গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় নিহত হন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সে সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয়তার পাশাপাশি আরও উচ্চপদস্থ কর্মকর্তারা নিহত হন এবং সে সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে জানা যায়। এরপর ইরান দারুণ প্রত্যাঘাত শুরু করে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলিতে। যে আমেরিকা ইসরায়েল ভাবতে পারেনি, তারা ভেবেছিল যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুন করলে বা নিহত করলে সেখানে রেজিম চেঞ্জ হবে, অর্থাৎ তারা ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম থেকে তারা রেজিম চেঞ্জ করার ব্যাপারে বলছিল। তারা এই ইরানে বসাতে চায় রিজা পাহলভি রাজবংশের রাজপুত্র, এবং তিনিও ইরানের জনগণকে উস্কাতে থাকেন রেজিম চেঞ্জ করার জন্য, মাঝে মাঝে ভিডিও বার্তা দেন। আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প দেন, নেতানিয়াহু দেন এবং রিজা পাহলভি দেন। তো যাই হোক, এখন পর্যন্ত সেখানে কিন্তু কোনো রেজিম চেঞ্জ হয়নি, এমনকি ইরানের সাধারণ মানুষ আরও ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে এক হয়ে সমর্থন করছে তাদের দেশের সেনাবাহিনীকে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আরও বেশ কিছু উদ্দেশ্য ছিল যে এই হামলা পিছনে। তারা বলেছে যে রেজিম চেঞ্জ, আরেকটি হচ্ছে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে। এই অজুহাতে তারা ইরানে হামলা চালায়। ইরানে বেশ কিছু প্রতিবাদী অর্থাৎ বিরোধী কিছু জনগণ ছিল যারা এর আগে অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার আগে তারা পথে বিক্ষোভ দেখাচ্ছিল, এবং মনে করা হয় যে এই বিক্ষোভকারীদের ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্র তাদেরকে রসদ দিচ্ছিলেন, তাদেরকে উস্কাচ্ছিলেন, বিভিন্নভাবে সহযোগিতা করছিলেন যাতে রেজিম চেঞ্জ হয়। কিন্তু সেটি না হয় ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানে এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিহত করে এবং সর্বোচ্চ যেসব উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তাদেরকেও হত্যা করে। তারা ভেবেছিল যে এই কয়েকদিন যুদ্ধ করে, অর্থাৎ 3-4 দিন বা খুঁজোর 1 সপ্তাহ চলবে, তারপর রেজিম চেঞ্জ হবে, সেখানে তাদের মনোনীত প্রার্থীকে বসাবেন ইরানের মসনদে। কিন্তু সেটি হয়নি। ইরান দারুণভাবে প্রত্যাঘাত করেছে এবং এখন পর্যন্ত ইরান প্রত্যাঘাত করেই চলেছে তাদের মিসাইল ও ড্রোন দিয়ে, এবং সেই সঙ্গে তাদের নতুন নতুন মিসাইল ভার্সন নিয়ে আসছে এবং তাদের বিশেষ করে সাইড ড্রোন ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে ইসরায়েল ও আমেরিকায়। ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে 5ম স্তরীয় প্যাট্রিয়ট, 3rd ডেভিড সিলিং অ্যারো এবং আয়রন ডোম, এই সব কিছুকে ফাঁকি দিয়ে ইরানের মিসাইলগুলো নিখুঁত হামলা করছে। ইরানের মিসাইলগুলো নিখুঁত হামলার পিছনে বলা হচ্ছে যে ইরান আগে জিপিএস সিস্টেম ব্যবহার করতো, কিন্তু পরে জিপিএস সিস্টেম হটিয়ে পুরো চীনের একটি নেভিগেশন সিস্টেম ব্যবহার করে, যার ফলে পুরোপুরি অ্যাকুরেট এবং সঠিকভাবে হামলা চালাতে পারছে এবং সেগুলো হ্যাক করা যাচ্ছে না। ইরান ইতিমধ্যে বেশ কিছু মিসাইল এনেছে যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং যেগুলো ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় সেগুলো সামলাতে পারছে না। ইতিমধ্যে খবর শোনা যাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের তাদের প্রতিরক্ষা মিসাইল শেষের দিকে। এ নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের প্রতিরক্ষা যে কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে বৈঠকও করেছেন অস্ত্র তৈরি করার জন্য, এবং প্রতিরক্ষা খাতে বাজেটও বাড়ানোর কথা বলেছেন তাদের সরকারকে। ইরানের যেসব মিসাইলগুলো মারাত্মকভাবে আঘাত হানছে সেই মিসাইলগুলোর মধ্যে অন্যতম হলো সিজিল-2, যেটি ডান্সিং মিসাইল নামে পরিচিত লাভ করেছে আন্তর্জাতিক মহলে। অর্থাৎ এই মিসাইলটি আকাশে উড়ার সময় নৃত্যের মতো, অর্থাৎ আঁকা বাঁকা হয়ে চলতে পারে এবং তারপরে সঠিকভাবে নিখুঁতভাবে হামলা চালায়।
যার ফলে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ধ্বংস করতে পারে না, পাশ কাটিয়ে যেতে পারে এই মিসাইলটি। তারপর তাদের হাইপারসোনিক মিসাইল ফাতা-2, এটিকে ইসরায়েল ও আমেরিকার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা থামাতে পারেনি। এটি বলা হয় যে এই ফাতা-2 এটি শব্দের চেয়ে 15 গুণ বেশি দূরত্ব অর্থাৎ স্পিডে চলতে পারে। সাধারণত বলা হয় যে, অর্থাৎ এর গতি 15 ম্যাক। সাধারণত বলা হয় যে কোনো মিসাইল বা যুদ্ধজাহাজ যদি শব্দের চেয়ে 5 গুণ বেশি স্পিডে চলতে পারে তাহলে সেটিকে হাইপারসোনিক হিসেবে ধরা হয়। সেখানে মিসাইলটি 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে, যা ইরান ব্যবহার করছে তাদের এই যুদ্ধক্ষেত্রে এবং তার গেম চেঞ্জার হয়ে উঠে আসছে। এছাড়া আরো বেশ কয়েকটি মিসাইল ইরানের গেম চেঞ্জার হয়ে এসেছে, খাইবার সেকান, খুরামসর 4, যে মিসাইলগুলিতে অনেক ওয়ারহেড লাগানো থাকে, যেটাকে বলা হচ্ছে ক্লাস্টার বোমা। ইরান ইতিমধ্যে ইসরায়েলের বিভিন্ন জায়গায় যে হামলাগুলি চালিয়েছে সামরিক ঘাঁটিগুলিতে এবং অর্থাৎ গোয়েন্দা প্রধান যেসব মানে সামরিক খাতে যুক্ত সেই সব স্থানগুলিতে ক্লাস্টার বোমা অর্থাৎ ক্লাস্টার বোমা যুক্ত মিসাইল হামলা চালিয়েছে ইরান এবং সফলভাবে সেগুলি আঘাত এনেছে। ক্লাস্টার বোমা হচ্ছে কি, একটা মিসাইলের সঙ্গে অনেকটি ওয়ারহেড যুক্ত থাকে, যেগুলো মেন মিসাইলটি তো আঘাত করে, সে সঙ্গে বাকি ওয়ারহেডগুলো আঘাত করে বিভিন্ন স্থাপনায়। ইসরায়েলের হাইফা, বেন গুরিয়ন এবং সেনকম মোসাদের হেডকোয়ার্টার, সিআইএর হেডকোয়ার্টার, এই সব কমান্ড সেন্টারগুলো এগুলো পুরো ইরান ধ্বংস করে দিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ইরানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা মারা গেছেন। ইতিমধ্যে তাদের আরেকজন উচ্চপদস্থ সিকিউরিটি চিফ যে ছিলেন আলী লারজানি তিনিও মারা গেছেন ইসরায়েল ও আমেরিকার হামলায়। এবং সেই সঙ্গে প্রথম দিন হামলা যে চালিয়েছিল ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখানে আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক কর্মকর্তা বৈঠক করছিলেন, মিটিং করছিলেন। সেখানে হামলা চালায়, সঙ্গে একটি প্রাইমারি স্কুলে হামলা চালায় ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্র, যেখানে 165-র বেশি শিশু মারা যায়। এবং এটি নিয়ে বিশাল তোলপাড় শুরু হয় গোটা বিশ্বে, যে তারা স্কুলকে রক্ষা করেন, স্কুলকে হামলা চালিয়েছে এবং অনেক শিশুকে হত্যা করেছে। ইরানে অনেক জনগণ ইতিমধ্যে খবর পাইছে, অনেক সিভিলিয়ান বেসামরিক লোক, শিশু এবং লোক মারা গিয়েছে। তবুও ইরান উঠে দাঁড়িয়ে দারুণ প্রত্যাঘাত করছে। ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্র অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে জানা গেছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রায় 3000 সৈন্যের মতো হতাহত হয়েছে এবং ইসরায়েলের অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তাদের অনেক সামরিক সৈন্য মারা গেছে। এদিকে ইরান আরেকটি তাদের প্রধান যে গেম চেঞ্জার হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার ফলে গোটা বিশ্বে জ্বালানির সংকট দেখা গিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অধিকাংশই তেল ও গ্যাস রপ্তানি হয়, অর্থাৎ আমদানি হয় বিভিন্ন দেশে, এখান থেকে যাতায়াত করে। সে হরমুজ প্রণালীটি, এটাকে বলা হয় লাইফ লাইন গোটা বিশ্বেরই। তো এই গোটা বিশ্বে জ্বালানি সংকটে পড়েছে এই হরমুজ প্রণালী বন্ধ করার ফলে। এমনকি হরমুজ প্রণালীতে ইরান মাইন্স পুঁতে রেখেছে বলে জানা গিয়েছে। যেসব জাহাজগুলো বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থনকারী যেসব দেশের জাহাজগুলো এখান দিয়ে যাচ্ছিল, তাদেরকে হামলা করে ইরানের সামরিক বাহিনী ধ্বংস করে দিয়েছে। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে গর্বের জাহাজ আব্রাহাম লিঙ্কন, জেরাল্ড ফোর্ড, এই জাহাজগুলো ইরানে হামলা চালানোর জন্য এসেছিল, যেগুলোতে ইরান মিসাইল হামলা ও ড্রোন হামলা দিয়ে হামলা চালিয়েছে এবং বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। এবং সেগুলো জাহাজ দুটো ক্ষতিগ্রস্ত হলেও পিছনে হতে বাধ্য হয়েছে এবং সেগুলোকে প্রায় জানা যাচ্ছে যে প্রায় 700 কিলোমিটার মধ্যে দেখা যাচ্ছে না।
যে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, দুবাই, আবুধাবি, এসব দেশগুলোতে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো ছিল, বিশেষ করে আলুদায়ক ঘাঁটি ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘাঁটিগুলোকে ইরান অনেকবার হামলা চালিয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের রাডার সিস্টেমগুলো ছিল থার্ড। তারপরে বলা হয় যে আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের 5টি বিশেষ রাডার বসেছিল, যেটা গোটা বিশ্বে তারা নজরদারি করত। তার মধ্যে ছিল একটি কাতারে, সেটিকে ধ্বংস করে দিয়েছে ইরান, এবং সেটি কয়েক বিলিয়ন ডলার দাম বলে জানা গেছে। জর্ডানে ছিল তাদের আরেকটি এরকম রাডার, সেটিকে নষ্ট করে দিয়েছে ইরান মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে। আর বাকি 3টে ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের 2টি আছে, আর একটি যুক্তরাজ্যে রয়েছে। এদিকে ট্রাম্প তাদের ন্যাটোর বিভিন্ন দেশগুলিকে, ইউরোপিয়ান কান্ট্রিগুলিকে এবং জাপানকেও, এমনকি চীনকেও তাদের সহযোগিতা করার জন্য বলেছিল, কিন্তু প্রত্যেকটা দেশই তা প্রত্যাখ্যান করেছে। স্পেন জানিয়েছে যে এই ইলিগাল যুদ্ধে তারা জড়াতে চায় না। এমনকি প্রথমে ব্রিটেন একটু হেল্প করার কথা বললো, পরে তারা সরে আসে। এমনকি সাইপ্রাসে ব্রিটেনের যে ঘাঁটি রয়েছে, সেখান থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো, ফাইটার জেটগুলো উড়ে আসে ইরানে, সেখানে ইরান হামলা চালিয়েছে। তুরস্কের ন্যাটোর একটি সামরিক ঘাঁটি আছে, বলা হচ্ছে যে ইরানের একটি মিসাইল সেখানে হামলা তুরস্ক উপরে যাচ্ছিল, যেটা তুরস্কের এরোস্পেস বাহিনী নামিয়েছে, ধ্বংস করেছে। তবে আন্তর্জাতিক মহল বিশ্লেষকরা বলছেন যে তুরস্কের পরেই সাইপ্রাস রয়েছে, সেখানে হামলা চালানোর জন্য ইরান এই মিসাইলটি চালিয়েছিল। তারপরে আব্বাস আরাকজির সঙ্গে তুরস্কের বিদেশমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কথা হয়, এবং তা ইরান জানায় যে তাদের হামলা করার ব্যাপার ছিল না, সাইপ্রাসে হামলা করার ব্যাপার ছিল, এই ব্যাপারটি জানিয়েছে। আজারবাইজানও ইসরায়েলের একটি ঘাঁটিতে, যেখানে ইসরায়েলের ফাইটার জেটগুলো থাকে, সেখানেও ইরান হামলা চালিয়েছিল। টোটাল বলতে গেলে প্রায় 9টা-10টি দেশে ইরান হামলা চালিয়েছে, যেগুলোতে ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে বা তাদের সংশ্লিষ্টতা রয়েছে। স্পেন পুরোপুরি এই যুদ্ধকে ইলিগাল বলেছেন। এদিকে ট্রাম্প যুদ্ধে জড়িয়ে সমস্যায় পড়ে গেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। তিনি না যুদ্ধ চালাতে পারছেন, না ছাড়তে পারছেন। তবে শোনা যাচ্ছে যে ট্রাম্প অনেক দেশের মাধ্যমে যুদ্ধবিরতির কথা বলছিলেন, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে। ইরান সিজ ফায়ারে রাজি হয়নি, এবং ইরানের দ্বিতীয় অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তাদের সংবিধান অনুযায়ী তারা মনোনীত করেছে তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে, এবং তিনি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন, এবং তিনি স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে আরো ব্যাপক হারে আক্রমণ চলছে ইসরায়েল ও আমেরিকায়। ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের গর্বের F-35 একটি যুদ্ধ বিমান গতকালকে অর্থাৎ 19 তারিখ ইরান বিধ্বস্ত করেছে, অর্থাৎ শুট ডাউন করেছে। এই খবরটি ওটা বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো ব্যাপকভাবে প্রচার শুরু হয়েছে, যেটিকে তারা গর্ব করত। বলা হতো যে এটি রাডারে ধরা পড়ে না এবং হামলা চালিয়ে ফিরে আসে। সেটি কিন্তু কালকে ইরান নামিয়েছে। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রের আগেও বেশ কিছু MQ-9 ড্রোন, যেগুলো বলা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা অন্যতম সামরিক ড্রোন, সেগুলিও বেশ কিছু ড্রোন ইরান বিধ্বস্ত করেছে, এবং জ্যামার সিস্টেমের মাধ্যমে পুরো অক্ষত অবস্থায় নামিয়েছিল একটি ড্রোন।
আরেকটি প্রথমে কুয়েত এবং কাতার আপনারা শুনেছেন যে সেখানেও F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল এর আগে, বেশ কয়েকদিন আগে। এবং অর্থাৎ দেখা যাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের গর্বের যে যুদ্ধ জাহাজগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ইরান ধ্বংস করতে পারছে, যার ফলে আমেরিকা যুক্তরাষ্ট্র চিন্তা পড়ে গেছে। আর এদিকে ট্রাম্প যখনই বলে যে ইরানের অনেক কোণঠাসা, অর্থাৎ ইরানের অনেক কিছু ধ্বংস করেছে, তারপর দিন ব্যাপক হামলা চালায় ইরান ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলিতে। এবার আরেকটু বিশাল খবর আপনারা শুনেছেন যে ওয়াশিংটন ডিসির যে সামরিক বেস রয়েছে সেখানেও আনআইডেন্টিফাইড অর্থাৎ ড্রোন দেখা গেছে, আনআইডেন্টিফাইড ড্রোন দেখা গেছে, যেগুলো ট্র্যাক করতে পারেনি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তারা জানতে পারেনি কোথা থেকে এসেছে এবং এর উৎস কোথায়। যেখানে মার্ক রুবিও সহ অনেক বেশ কিছু সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা ছিলেন এবং কয়েকজন মন্ত্রীও ছিলেন। এ নিয়ে পুরো হইচই পড়ে গেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এখনো মানে নিশ্চিত হতে পারেনি যে ড্রোনগুলো কোথা থেকে এসেছে। তবে ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক মহল, বিশ্লেষকরা এবং এক্সপার্টরা মনে করছেন যে এগুলো ইরানেরই ড্রোন। অনেক মিডিয়া এটা নিয়ে হেডলাইন হচ্ছে যে ইরানের ড্রোন ওয়াশিংটন ডিসিতে। এগুলো বিশাল মানে টেকাটেকি চলছে এখন। ইরান দমে যাওয়ার পাত্র নয় এবং ইরানের সঙ্গে যুদ্ধ করে আমেরিকা ও ইসরায়েল ফাঁদে পড়ে গেছে বলে এক্সপার্টরা মনে করছেন। এর আগেও আপনারা দেখেছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র মিথ্যা অজুহাত দিয়ে ইরাককে ধ্বংস করে দিয়েছিল, অর্থাৎ ইরাকে হামলা চালিয়েছিল সাদ্দাম হোসেনকে হত্যা করে রাসায়নিক অস্ত্র থাকার অজুহাত দিয়ে। তারপর আফগানিস্তানে হামলা চালায়। এভাবে মানে দেখা যায় যে আমেরিকা যুক্তরাষ্ট্র ভিয়েতনামে হামলা চালায়, যেখানে তারা পরাজিত হয়ে আছে। এমনকি আফগানিস্তান থেকে পরাজিত হয়ে তারা ফিরে যায় 20 বছর থাকার পরে। এবং ইরাকেও তারা ইরাকটাকে নষ্ট করে সেটাকেও বেকার করে দিয়েছে। এবং আরো বেশ কিছু দেশ, লিবিয়া, লেবানন, সিরিয়া, সেগুলোতে যুদ্ধ অবস্থা তৈরি করেছে আমেরিকা ও ইসরায়েল। এবং সেগুলোতেই, এই দেশগুলোতেই অনেকদিন ধরে যুদ্ধ চলছে। অবশেষে বাশার আল আসাদ উচ্ছেদ হওয়ার পর সেখানে নতুন সরকার আসে। তবুও মাঝে মাঝেই ইসরায়েল হামলা চালায় সিরিয়া এবং লেবানন। ইতিমধ্যে লেবাননের সঙ্গে, অর্থাৎ লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেড়ে গেছে এবং হিজবুল্লাহ ও ইরানের সঙ্গে যুদ্ধে যোগদান করেছে। তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর তারাও এই যুদ্ধে যোগদান করেছে এবং লেবাননে অনেক মানুষ হতাহত হচ্ছে। সে সঙ্গে লেবাননের হিজবুল্লাহ কিন্তু ইসরায়েলের অনেক ক্ষয়ক্ষতি করছে। তাদের উন্নত মানের যে ট্যাঙ্কগুলো সেগুলো বিধ্বস্ত করছে হিজবুল্লাহরা, এরকম খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্যেই যুদ্ধের আবহাওয়া, যার ফলে আপনারা সকলে জানেন যে মধ্যপ্রাচ্য যে তেলের ভান্ডার, সে তেলগুলো গোটা বিশ্বেই, তেল ও গ্যাস গোটা বিশ্বেই যায়। এই দেশগুলোর উপরেই গোটা বিশ্বেরই জ্বালানি নির্ভর করে। তাই আন্তর্জাতিক মহল মনে করছেন যে আরো কিছুদিন যুদ্ধ চললে গোটা বিশ্বই জ্বালানি সংকটে পড়বে। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র বলছেন যে চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে। এদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি একটি, তার কথা ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তিনি বলেছেন যে ইসরায়েলের জন্য একটি মিসাইলই যথেষ্ট, ইরান চাইলে যে কোনো সময় দিতে পারে। এরকম তৃতীয় বিশ্বযুদ্ধের যুগে, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে বলে এক্সপার্টরা মনে করছেন। তবে ভালো এখনো ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সাথ দেয়নি। তারা এটাকে ইলিগাল যুদ্ধ বলেছে, ন্যাটো সাথ দেয়নি।
এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ইউএস বেসগুলিতে হামলা হলেও সে দেশগুলো এখনো ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতে যায়নি। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা বন্ধু দেশ, তাদেরকে হামলা করার কোনো তাদের ইন্ধন নেই অথবা অভিপ্রায় নেই। তাদের উদ্দেশ্য আমেরিকার ঘাঁটিগুলিকে, কারণ এই ঘাঁটিগুলো থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের ফাইটার জেট উড়িয়ে ইরানে হামলা চালাচ্ছে। তাই সেগুলোই তাদের হামলার শিকার। এবং তারা যুদ্ধ শুরুর আগেও বলেছিল যে যদি ইরান হামলার শিকার হয় তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ইরানের হামলার শিকার হবে। এবং ইরান চাইছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হাত গোটা কথা এখান থেকে চলে যাক। এমনকি শোনা যাচ্ছে যে সেখানকার মধ্যপ্রাচ্যের জনগণও চায় যে তাদের দেশ থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র চলে যাক, তা স্বাধীনতা পাচ্ছে না, কিন্তু তাদের সরকাররা আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আরো আপডেট পেতে পেজের সঙ্গে যুক্ত থাকুন। যুদ্ধের মধ্যে ইরানের একটি যুদ্ধ জাহাজ বিধ্বস্ত হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের টর্পেডো আঘাতে। এই যুদ্ধ জাহাজটি IRIS ডেনা নাম। এই যুদ্ধ জাহাজটি ভারতের আহ্বানে অর্থাৎ ভারতের নিমন্ত্রণে একটি মহড়ায় অংশগ্রহণ করে এবং ফিরে যাওয়ার পথে আন্তর্জাতিক জলসীমায় আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো আঘাতের সাথে বিধ্বস্ত হয় এবং অনেকজন নাবিক মৃত্যুর সম্মুখীন হয়। তখন শ্রীলঙ্কার নৌবাহিনী ও সামরিক বাহিনী এসে তাদেরকে উদ্ধার করে এবং বেশিরভাগ ইরানি নৌবাহিনীদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই যে যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে মনে করা হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সৌদি আরব অর্থাৎ আরব কান্ট্রিগুলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আরো যেসব দেশগুলো রয়েছে, তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক বিলিয়ন বিলিয়ন টাকার বিনিয়োগ করে রেখেছে তাদের প্রজেক্টে। এরকম আপনারা শুনেছেন। তো এই মধ্যপ্রাচ্যের দেশগুলি অর্থাৎ আরব দেশগুলি এখন তারা ভাবছে যে তাদের পুনর্মূল্যায়ন করবে এই বিনিয়োগগুলো, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের এই বিনিয়োগের পরিবর্তে তাদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছিলেন এবং তাদের যে নিরাপত্তা দিয়েছিল সেই নিরাপত্তাগুলো এখন দেখা যায় ফুটো হয়ে গেছে, অর্থাৎ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরো নড়বড়ে হয়ে গেছে, পুরো ধ্বংস করে দিয়েছে ইরান। তাই আন্তর্জাতিক মহল অর্থাৎ এক্সপার্টরা মনে করছেন বা আমারও মনে হচ্ছে যে এই সব দেশগুলো নতুন করে ভাববে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি এবং বিনিয়োগের ব্যাপারটি, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র মুখ থুবড়ে পড়তে পারে তাদের এই যুদ্ধের কোন অবস্থার ফলে। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র সব দেশকে বলেও কোনো মতে যুদ্ধ থামাতে পারছে না। কিন্তু অনেক আন্তর্জাতিক মহল অর্থাৎ বিশ্লেষকগণ মনে করছেন যে এপিস্টন ফাইল থেকে মানুষের মুখ ঘোরাতে ট্রাম্প এই যুদ্ধে যোগদান করেছে, অর্থাৎ যুদ্ধ শুরু করেছে। আপনার এপিস্টন ফাইল সম্বন্ধে অনেকেই অবগত রয়েছেন। এমনকি পেন্টাগনেও ট্রাম্পের বিরুদ্ধে এই যুদ্ধের বিরুদ্ধে অনেকে কথা বলছেন, বিশেষ করে সিনেটর স্যান্ডার্স বারে বারে সমালোচনা করেছেন, অনেকে সমালোচনা করছেন তাদের। এমনকি কথা শোনা যাচ্ছে যে ইমপিচমেন্ট হতে পারেন ট্রাম্প। তার ট্রাম্প কোনটা হয়ে পড়ছেন তাদের দেশে এবং আন্তর্জাতিক মহলে। তো ইরানের এই যে হামলা অর্থাৎ মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলি যেগুলো বলা হতো আমেরিকা যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিছে, যেখানে থার্ড প্যাট্রিয়ট FPS এই যে রাডার সিস্টেমগুলো রয়েছিল, তাদের উন্নত F-35 ফাইটার জেট, F-15 ফাইটার জেট, এগুলো পুরো মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলিতে ছিল, যেগুলো ইরান ধ্বংস করে দিচ্ছে।
যার ফলে দেশগুলো এখনো জড়াচ্ছে না এই ইরানের সঙ্গে সংঘাতে। আর তারা আমেরিকার সঙ্গে বিনিয়োগের ব্যাপারটিও তারা হয়তো ভবিষ্যতে ভাববেন। এবং আমার মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো এর ফলেই এক হতে পারে, তারা আমেরিকা এবং ইসরায়েল বিরুদ্ধে দাঁড়াতে পারে। কারণ আপনারা জানেন যে 1964 সালের আগে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে, প্রত্যেকবারই তারা মারাত্মকভাবে হেরেছে। এমনকি লাস্ট যুদ্ধটি 6 দিনের যুদ্ধে হেরে গেছিল। সমস্ত দেশকে ইসরায়েল হারিয়ে দিয়েছিল আমেরিকা, কারণ আমেরিকা প্রচুর সমস্ত দেশ সহযোগিতা করেছিল ইসরায়েলকে, যেটা ধারণা ছিল না এই আরব দেশগুলোর। তাই আরব দেশগুলো ভয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে মাথা নত করতে বাধ্য হয়। তারপর আর যুদ্ধে জড়ায়নি। এমনকি যেসব মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইরাক, সিরিয়া, লিবিয়া, যেসব দেশগুলো উন্নত হওয়ার মানে উন্নতির পথে এগোচ্ছিল এবং সামরিক দিক থেকে শক্তিশালী হচ্ছিল, এমনকি পারমাণবিক চুল্লি তৈরি করছিল, তাদের সেগুলো সব পুরো ধ্বংস করে দেয় ইসরায়েল এর যুদ্ধে। এবং 6 দিনের যুদ্ধে বলা হয় যে জানা যায় যে পুরো সামরিক ঘাঁটিগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলি সামরিক ঘাঁটিগুলো পুরো ধ্বংস করে দেয় এয়ার স্ট্রাইক করে ইসরায়েল। সেখান থেকে শিক্ষা নেই ইরান তার এই মিসাইল সিটি, ড্রোন সিটিগুলো তৈরি করেছিল পাহাড়ের তলদেশে, মাটির তলায় অনেক গভীরে। এমনকি বলা হয় এমনকি পারমাণবিক চুল্লিও রয়েছে তাদের মাটির গভীরে, যেগুলো বলা হয় যে B2 বোম্বার, যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেখানে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে সেগুলো ধ্বংস করা সক্ষম নয়, ধ্বংস করা সম্ভব নয়। আপনারা শুনেছেন সেই আগেকার যে যুদ্ধগুলো, আরবের সঙ্গে যে ইসরায়েল যুদ্ধ ছিল, সেগুলো থেকে শিক্ষা নিয়ে ইরান তার মাটির গভীরে এই সিটিগুলো তৈরি করেছে। ইরানের সাইড ড্রোন, সাইড 136 ড্রোনটি মারাত্মকভাবে চিপ সস্তার একটি ড্রোন, যেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে ইসরায়েল ও আমেরিকাকে। সেই সঙ্গে তাদের বিভিন্ন বৈচিত্র্যের মিসাইল তো রয়েছে ইরানের। বিশ্বের কয়েকটি দেশের কাছে হাইপারসোনিক মিসাইল রয়েছে, তার মধ্যে ইরান একটি অন্যতম। এবং বিশ্বের যে উন্নত ড্রোন তৈরি করে যে সব দেশ আছে তাদের মধ্যে ইরান অন্যতম। এমনকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়াকে ইরান অনেকে সাইড ড্রোন দিয়ে সহায়তা করেছে, যেগুলো গেম চেঞ্জার হয়ে দেখা গেছে রাশিয়ার জন্য। ইরানের এই সস্তা ড্রোন থেকেই ইরানের এই সস্তা ড্রোন সাইড 136-এর ক্লোনিং করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যেটিকে নাম দিয়েছে লুকাস। এর ফলেও নাকি খবর শোনা যাচ্ছে যে ফলস ফ্ল্যাগও হচ্ছে, অর্থাৎ হয়তো ইসরায়েলি হামলা চালাচ্ছে ড্রোনগুলো সেম দেখতে, ইরানের নাম পড়ছে মধ্যপ্রাচ্যে। যদিও ইরানের এই হামলা বা ইসরায়েল হামলার ব্যাপারে মধ্যপ্রাচ্যের দেশগুলো ওয়াকিবহাল রয়েছে, তারা এখনো সংঘাতে জড়ায়নি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের এই মধ্যপ্রাচ্য অর্থাৎ আরব দেশগুলিতে হামলা করার কারণ হচ্ছে তেল। অর্থাৎ তেলের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলিকে আয়ত্ত করতে চায় বা তাদের তাবেদের সরকার বসাতে চায়, যারা তাদের অঙ্গুলি হিলনে কাজ করবে, আর যারা শুনবে না তাদেরকে তারা হটের দিতে চায়। এভাবেই তারা, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালিয়েছিল, ইরানে আবার হামলা চালাচ্ছে। ইরাকে হামলা চালার আগেও জ্বালানি সংকটে ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, তাই জ্বালানি নিশ্চয়তা করার জন্য, অর্থাৎ নিশ্চিত করার জন্য ইরাকে হামলা চালায় এবং তেল, অর্থাৎ তেলের জন্যই, তারপর তেলের আয়ত্ত তারা নিয়ে নেয়। এবার সিরিয়া, লিবিয়া, এবার বেশ কিছু দেশে আমরা দেখতে পেয়েছি। এবার ইরানকে সেই একই অজুহাত, যেমন ইরাকে অজুহাত দেখিয়েছিল যে রাসায়নিক মান অস্ত্র রয়েছে, জৈব রাসায়নিক অস্ত্র, হয়তো বায়োলজিক্যাল উইপেন, পরে প্রমাণে সেগুলো কিছুই ছিল না। ইরান এখন হামলা চালাচ্ছে যে পারমাণবিক বোমা তৈরি করছে, অথচ ইরান বারে বারে বলেছে তারা পারমাণবিক বোমা তৈরি করছে না, পারমাণবিক তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, তারা বিদ্যুতের জন্য তৈরি করছে। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র
আবার সেই একই অজুহাতে ইরানে হামলা চালাচ্ছে, যেখানে আন্তর্জাতিক আণবিক সংস্থা বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে না। অর্থাৎ তেলের খনিগুলো, অর্থাৎ তেল যার আন্ডারে সে পুরো বিশ্বের আয়ত্ত করবে, এই পন্থা অবলম্বন করার জন্য, অর্থাৎ এই থিওরিতে বিশ্বাসী আমেরিকা যুক্তরাষ্ট্র, তাই মধ্যপ্রাচ্যের তেলের আয়ত্ত তা নিতে চায়। রেজিম চেঞ্জ, আমেরিকা যুক্তরাষ্ট্র বলছে আসলে রেজিম চেঞ্জ কোনো এটি আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে তেল। তারা গণতন্ত্রের নামে ওই অজুহাতে বা মানস্ত্র থাকার অজুহাতে বিভিন্ন দেশে আক্রমণ চালায়। এর আগে দেখলেন আপনারা যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং জোর করে তাকে চুক্তিতে সই করায়। সেটি ছিল তেলের কারণে। ইরানের হামলা মাঝে আবার কিউবাকে আক্রমণ করার ফন্দি আসছে আমেরিকা যুক্তরাষ্ট্র, আপনারা শুনে থাকবেন। আর আমেরিকা যুক্তরাষ্ট্র যা বলে, অর্থাৎ মিথ্যা অজুহাত বললো, সেটা কিন্তু বিশ্বের বেশিরভাগ মিডিয়াগুলো সেটাই প্রচার করে এবং বিভিন্ন দেশে, যেমন ইরানে যারা বিরোধী পক্ষ ছিল তাদেরকে উস্কানি দেয়, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাতে দেশে অস্থিরতা তৈরি হয়। তারা অস্ত্রতে ইন্ধন যোগায়, এভাবে তারা বিভিন্ন দেশে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অস্থিতিশীল করে রেখেছে। ধন্যবাদ।